বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত দ্বাদশ প্রতিনিধি সভা ও চতুর্বার্ষিকী জাতীয় কাউন্সিল 2025 এই আয়োজনে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি ফৌজিয়া ইসলাম তিশা। সুধী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম কুমিল্লা। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আপনাদের সকলকে আরও একবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের শিক্ষক এবং শিল্পী গুণীজনের মিলনমেলা এবং আমাদের এই আয়োজন আপনাদের সকলের উপস্থিতিতে আরও বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো গীতা পাঠ করবেন যিনি শশীবালা আপাকে। শশীবালা তিনি বর্তমানে ট্যাংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আমি শশীবালাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। ওম হরিয়ম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। অখণ্ডমণ্ডল কারণব্যাপ্তম জনচরাচরম তৎপদম দর্শিতম জন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দ্বাদশ প্রতিনিধি সভা ও চতুর্বার্ষিক জাতীয় কাউন্সিল 2025-এ আরও একবার স্বাগত। আজকে অনুষ্ঠানকে সম্মানিত এবং সফল করবার জন্য আমাদের মধ্যে আপনারা সকলে উপস্থিত রয়েছেন। আমাদের সম্মানিত অতিথিরাও যথারীতি চলে এসেছেন, আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল, সাবেক সভাপতি ও সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন জনাব জয়নুল আবেদিন। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। এই মুহূর্তে আমরা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর জন্য জাতীয় সঙ্গীত পরিবেশন করব। সবাইকে অনুরোধ জানাচ্ছি আসন থেকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন। আজি এ প্রভাতে রবির কর, কেমন পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান।
মোরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, দাও মোরে আরো চেতনা, মোরে আরো 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 দাও প্রাণ। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই, যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি। জাগিয়ে আকাশ ছুটে বাতাস, হাসি সকল ধরা। আলো আমার আলো গো, আলো এ ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে হরা। আর এই আলোর রঙে রেঙে উঠুক আজকের এই প্রাঙ্গণের সবার হৃদয়, এমনটাই কামনা করছি আলোর রং লাগুক আমাদের সকলের মর্মে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের ডগায় লাগে। আধার গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে তোমার সেথায় দেখবে আলো। আর সেই আলোয় আলোকিত হোক আপনাদের সকলের হৃদয়। আর আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য সেই শুভ আলোর প্রত্যাশা আসুক সবার জীবনে, আসুক আমাদের কর্মে, আমাদের সর্বত্র। আলোর প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ, শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। যুক্ত হয়ে যান সমবেতভাবে, সশরীরে এবং আন্তরিকভাবে। আজকে বরেণ্য বেশ কয়েকজন গুণী মানুষ, সম্মানিত মানুষ, তারা আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চমৎকার একটি আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আছেন আপনারা আগেই অবগত হয়েছেন। তাদের মধ্যে আমাদের দেশের অত্যন্ত বরেণ্য, সবাই বরেণ্য, আমাদের জয়নুল আবেদিন স্যার, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সাবেক সভাপতি, সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী সমিতির সহসভাপতি এবং গুণী একজন মানুষ। মঞ্চে যারা আছেন তাদের মধ্যে সভাপতিত্ব যিনি করছেন তিনি আমাদের প্রাথমিক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম কর্ণধার, বর্তমান সময়ের অন্যতম কর্ণধার এবং সংগঠক, যিনি একসময় সহসভাপতি ছিলেন, এখন তিনি সভাপতির দায়িত্ব হয়তো আপনারাই তাকে দিবেন। মূলত আজকের প্রোগ্রামটা আমরা নতুন একটি কমিটি গঠনের দিকে যাচ্ছি। বাংলাদেশ নতুন একটি দেশ, নতুন স্বাধীন হয়েছে 24-এ। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি দেশ আমরা পেয়েছি। সব জায়গায় সংস্কার হচ্ছে, সংস্কার চলমান থাকবে। সেই সংস্কারের ধারাবাহিকতায় আসমা খানম ম্যাডামের নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন উদ্দীপনায় সম্প্রসারিত হবে সমগ্র বাংলাদেশে। আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আছেন তাদের মধ্যমণি, প্রধান অতিথি এবং সভাপতি সহ যারা আছেন
প্রধান অতিথিকে কেন্দ্র করে তাকে মধ্যমণি করে আমরা এবার তার সবাইকেই ফুল দিয়ে বরণ করব। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আসবে, সঞ্চালক টিমের যারা আছেন তারা ফুল দিয়ে সবাইকে বরণ করে নেবেন। চলে আমরা দেখতে পাচ্ছি, একটা হাততালি দেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঞ্চালনা টিম, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সহ যারা আছেন সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আসবেন মঞ্চে, তিনি অলরেডি মঞ্চে আসেনি এবং আমাদের টিমের সাথেও আছেন, সমন্বয় করছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সর্বত্র বরেণ্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের অনুষ্ঠানমালাকে যিনি উৎসাহিত, উজ্জীবিত এবং সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে, যার নাম শুনে আমরা অত্যন্ত উৎসাহ ভরে এই অনুষ্ঠানে যোগদান করেছি, সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নাল আবেদিন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব FM শরফুজ্জামান জাহাঙ্গীর, সাবেক MP গোপালগঞ্জ 1, সাবেক সভাপতি গোপালগঞ্জ জেলা বিএনপি। সম্মানিত অতিথি হিসাবে আরও সমাসীন আছেন জনাব রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান আলোচক হিসাবে আছেন জনাব শাহিন রেজা, বরেণ্য কবি, সম্পাদক, দৈনিক মুক্ত তথ্য, সাপ্তাহিক বিচিত্রা। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অধ্যাপক ABM ফজলুল করিম, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ রেজাউল করিম, সম্মানিত অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং সবিশেষ উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় আমাদের বড় আপা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আসমা খানম, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি। এবং উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, সঞ্চালনায় যারা আছেন, শ্রদ্ধা ভরে তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার স্বাগত বক্তব্য শুরু করছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী অংশগ্রহণকারীবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত, উৎসাহিত, উজ্জীবিত। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি 1935 সালে সৃষ্টি হয়েছিল। সেটার পথ ধরে 1972 সনে ময়মনসিংহ জেলায় প্রেস ক্লাবে বসে এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিকে এই নামকরণটা হয়েছিল যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, তখন পাকিস্তান থেকে আলাদা হওয়ার বিষয়। সেই থেকে জনাব প্রিন্সিপাল ইব্রাহিম স্যারের নেতৃত্বে তা পরিচালিত হতে হতে এটার এক সময়ের নিয়ম ছিল যে একটা প্রথাই হয়ে গিয়েছিল যে সাধারণ সম্পাদক পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সদস্যবৃন্দ থাকবেন কেন্দ্রীয় কমিটিতে, আর কেন্দ্রীয় কমিটির সভাপতি থাকবেন কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন সম্মানিত অধ্যাপক। সেই হিসাবে জনাব আবুল কালাম, অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ মহোদয় পর্যন্ত আসছেন। তৎপরবর্তীতে সেই সমিতি আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে একই রেজিস্ট্রেশন 808/75 উইদিন ব্র্যাকেট 1962 হতে 63 খ্রিস্ট, এই রেজিস্ট্রেশনের ভিত্তিতে 4টি সমিতি কাজ করতেছিল 4 ভাগে বিভক্ত হয়ে। কিন্তু আর একটু আমাদের শিক্ষক সমাজের দুঃখের বিষয়, এই গত জানুয়ারিতে
একটি সংগঠন ভেঙে আবার দুটি সংগঠন হয়েছে। এখন একই রেজিস্ট্রেশনের উপরে 5টি সংগঠন আছে। সেই 5টি সংগঠনের অন্যতম সংগঠন আবুল কালাম আজাদ সাহেবের মূল ধারার সংগঠন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে বুকে নিয়ে আমাদের জনাব আসফাক খানম মহোদয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির স্বার্থ অন্বেষণে সক্রিয়ভাবে ভূমিকা রেখে গেছেন এবং সেই সাথে বাংলাদেশের আমাদের যে শিশু কিশোর মণিদেরকে গুণগত শিক্ষাদানে আমরা যাতে মাঠ পর্যায়ে শিক্ষকগণ কার্যকরভাবে আমাদের দায়িত্ব পালন করি, সেই জন্য আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝ পরামর্শ করে আমাদের এই শিক্ষক নেত্রী আমাদেরকে পেশাগত উন্নয়নের দিকে নিয়ে যাবার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের সভাপতি মহোদয়, সাবেক সভাপতি মহোদয় এই পদ ছেড়ে উনি তো চলে গেছেন পরপারে। তারপর যখন আসফাক খানম আসলেন তখন উনি আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মূল ধারার দরজা ধরে আমরা সকল প্রতিনিধিগণ আমরা প্রয়াত সভাপতির স্মরণ সভায় বসে ওনাকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলাম। আর আমরা যোগ্য নেতৃত্বকেই সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলাম। উনি যোগ্যতার সাথে সকল দায়িত্ব পালন করে গেছেন। এই একই রেজিস্ট্রারের উপরে কয়েকটা সমিতির বীরেও আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিকে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো দাঁড় করিয়ে রেখেছেন। উনি নিজে হাতে ব্যানার নিয়ে সচিবালয়ের সামনে, অধিদপ্তরের সামনে শিক্ষকদের সংগঠনকে সুসংহত করার জন্য এবং শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের জন্য উনি সংগ্রাম করে চলেছেন। মাননীয় প্রধান অতিথি মহোদয়, মাননীয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের সংগঠন। শিক্ষকরা এই বাংলাদেশে অন্যান্য চাকরিজীবীদের চেয়ে কতটুকু তুচ্ছভাবে তারা জীবনযাপন করে, সংসার নিয়ে থাকে। আমাদের গ্রেড 13তম গ্রেডে যোগদান করতে হয় প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক হিসেবে। কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা উজ্জীবিত হয়ে আগে যে সমস্ত দাবি দাওয়া আদায় করতে পারি নাই, একগুঁয়ামির কারণে সেই সমস্ত দাবি দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনায়, সেই চেতনায় জাতীয়তাবাদী শক্তির সমর্থনে আমরা আদায় করতে সক্ষম হব, সেই আশা ভরসা নিয়ে আমরা মাইক নিয়ে, মুখ নিয়ে, জনবল নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, আমরা অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে, সচিবালয়ের সামনে দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছি এবং তা বাস্তবায়ন করেছি। স্মারকলিপি প্রদান করেছি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে। আমরা আমাদের প্রধান সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে আমরা বাস্তবায়ন করতে চাই এন্ট্রি পদ ধরে, এবং পরবর্তীতে আমরা প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বাস্তবায়ন করার জন্য শতভাগ পদোন্নতি, এই প্রাথমিক শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতি দিয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা প্রাথমিক অফিসার হতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়ে অধিদপ্তর এবং বিভাগীয় শাখায় উত্তীর্ণ হবে। এই প্রসিডিউরটুকু জাতীয়তাবাদী শক্তির কাছে আমাদের আজকের প্রত্যাশা, তাই নাকি? ধন্যবাদ। আমরা আরেকটি জিনিস আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সদয় অবগতির জন্য জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে যে 65% বিভাগীয় পদোন্নতির কাগজপত্র আমরা সম্পূর্ণরূপে প্রায় 1 বছর হয় আমরা এটা উপজেলা পর্যায় থেকে আমরা সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখন 1 কলমের কুসায় এই সবগুলি প্রমোশন দিয়ে দিতে পারে, কিন্তু এখনো দিচ্ছে না। মাত্র 4টি উপজেলা জেলাকে দেওয়া হয়েছে, আর বাকিগুলি রয়ে গেছে। দয়া করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা এখন প্রশাসনের মধ্যমণি, আমাদের চাওয়া পাওয়ার আশা ভরসা স্থল। আপনাদের সহায়তায় আমরা সেই পদোন্নতিটুকুও ত্বরান্বিত করবেন
এই আশা ভরসা ব্যক্ত করে আমাদের সামনের দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো এবং জাতীয়তাবাদী শক্তি সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর চেতনায় আমরা প্রাথমিক শিক্ষকগণ উদ্বুদ্ধ হয়ে আপনাদের সাথে কাজ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।